আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 59 এবং 60 নম্বর পর্ব। আষাঢ় মাসের মাঝামাঝির সময় গত 3 দিন যাবৎ ভারী বর্ষণ হচ্ছে। বিকেলের এই দিকে ধারাপাত কমলেও সন্ধ্যার পর ভয়াবহ আকার ধারণ করেছে। সেদিন রাতে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ভীষণ চিন্তিত ছিল প্রণয়। কয়েক রাত ঠিকভাবে ঘুমাতেও পারেনি, কিন্তু গত কদিন ধরে শাহিনুরের শরীর ভীষণ খারাপ, তাই সেই ঘটনা নিয়ে চিন্তার সমাপ্তি টেনেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপও বাড়তে লাগলো। প্রণয় তখন গভীর ঘুমে নিমজ্জিত। সন্ধ্যার পর থেকেই পেটে ব্যথা হচ্ছিল শাহিনুরের। ধীরে ধীরে সে ব্যথা বাড়তে শুরু করে। সহ্য ক্ষমতা অতিরিক্ত থাকার কারণে যে পর্যন্ত এই ব্যথা ভয়াবহ আকার ধারণ না করলো সে পর্যন্ত চুপ থাকলো সে। মাঝরাতে অসহনীয় ব্যথায় চোখ মুখ বিবর্ণ হয়ে গেল। শরীর থেকে বিরতিহীন সেচ জল নিঃসৃত হচ্ছে। প্রথমবার মা হচ্ছে বলে বুঝতেও পারছে না তার প্রসব বেদনা হচ্ছে। হঠাৎ চোখ মুখ কুঁচকে এক হাত শক্ত মুঠ করে বিছানায় মুষ্টির আঘাত করলো। সঙ্গে সঙ্গে শরীর কাঁপিয়ে চোখ খুলল প্রণয়। পাশ ফিরে হারিকেনের স্বল্প আলোয় যতটুকু দেখে ধপ করে উঠে বসলো। শাহিনুরের কপালে মাথায় পেটে হাত রেখে ধমকে উঠল, এই মেয়ে কখন থেকে ব্যথা হচ্ছে, আমাকে ডাকলে না কেন? শাহিনুরের চোখ বেয়ে অশ্রু গড়তে শুরু করলো। প্রচণ্ড হাঁসফাঁস কণ্ঠে বলল, ডাক্তার সাহেব কিছু একটা করুন, আমি মরে যাচ্ছি, আর সহ্য করতে পারছি না। আম্মা গো, আমি মরে যাচ্ছি। স্তব্ধ হয়ে গেল প্রণয়। ভয়ানকভাবে তার হৃদযন্ত্র কেঁপে উঠল। যেন তেন ব্যথায় এমনটা বলার মেয়ে শাহিনুর না। ঠিক কতটা ব্যথায় অসহনীয় হয়ে এভাবে বলল ভাবতে বুকের ভিতর মোচড় দিল। একজন দায় ঠিক যে প্রক্রিয়ায় গর্ভবতী নারীদের বাচ্চা জন্ম দিতে সহায়তা করে তার সকল পদ্ধতি অবলম্বন করলো সে। টুনটুনি দাদি এসে সহায়তা করলো তাকে। দাদা পাশের ঘরে বসে আছে, যখন যা প্রয়োজন পড়ছে টুনটুনি দাদিকে এগিয়ে দিচ্ছে। বাইরে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। আধ ঘন্টার মতো চেষ্টা করলো শাহিনুর। সময়ের গতিতে তার অবস্থা খারাপ হতে লাগলো। দিশেহারা হয়ে গেল প্রণয়। বুঝলো শাহিনুর পারছে না, এভাবে বসে থাকলে বাচ্চার ক্ষতি হবে। এক পর্যায়ে আত্মচিৎকার করে উঠল শাহিনুর। তার সে চিৎকার সহ্য করতে না পেরে প্রণয় টুনটুনি দাদিকে বলল, দাদি আপনি ওর সঙ্গে থাকুন, আমি জামিলের কাছে যাচ্ছি। আগেই ওকে বলে রেখেছি এমন একটা দিন আসতে পারে, ধারণা করেই সব ঠিকঠাক করেছি, শুধু খবর দিতে হবে। হাসপাতালে নিয়ে যাবা? হ্যাঁ, আমি জমিলের সিএনজি নিয়ে এক্ষুনি আসছি। কাঁচা রাস্তা অবধি সিএনজি আসবে, বাকি পথ কোলে করেই নিয়ে যাব। প্রণয় দাদিকে খেয়াল রাখতে বলল, যদি এর আগে বাচ্চা হয়ে যায় কিভাবে কি করতে হবে বুঝিয়েও দিল। তীব্র ব্যথায় শাহিনুরের শরীর থরথর করে কাঁপছে। প্রণয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলো, বলল, কিছু হবে না, আমি আছি, তুমি মানসিকভাবে শক্ত থাকো প্লিজ। বিধ্বস্ত মুখশ্রীতে অশ্রুসিক্ত নয়নে তাকালো শাহিনুর। প্রণয়ের একটি হাত চেপে ধরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে রেখে যাবেন না, আমার খুব ভয় হচ্ছে। একদিন যে মেয়েটা দুটো প্রাণ অবলীলায় শেষ করে দিয়েছিল, দুজন মানুষকে দুনিয়ার আলো থেকে চিরজীবনের মতো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল, আজ সে একটি প্রাণকে দুনিয়ার আলো দেখাতে কত ভয়, কত কষ্টে জর্জরিত হয়ে আছে। এ থেকেই প্রমাণিত মানুষের প্রাণ নাশ যত সহজ, প্রাণ দান তত কঠিন। যত সহজে একটি মানুষকে ধ্বংস করা যায় তত সহজে একটি মানুষকে গড়ে তোলা যায় না। প্রণয়ের দু চোখ ঝাপসা হয়ে উঠল। টুনটুনি দাদির সামনে শাহিনুরকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, একদম ভয় পাবেন, আমি আছি তো। বক্ষপট থেকে কিঞ্চিত দূরে সরিয়ে শাহিনুরের মলিন মুখে দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। আদরে কণ্ঠে বলল, আর সময় নেই, আমি এই যাবো, এই আসবো। আমাদের সন্তান ছটফট করছে, একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না তার। এবার বাবার কাঁধে চেপে পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে চায় সে। ঠোঁটে চেপে ফুপিয়ে উঠল শাহিনুর। প্রণয় তার সারা মুখে আদরে স্পর্শ দিয়ে বলল, আসছি আমি, তুমি শক্ত থাকো, আমি না আসা অবধি একটুও কাঁদবে না, একটুও দুর্বল হয়ে পড়বে না। মনে রেখো, তুমি দুর্বল হয়ে পড়া মানে আমাদের সন্তানও দুর্বল হবে। দুর্বল মায়ের দুর্বল সন্তান পৃথিবীতে আসুক তা আমি চাই না। আমি চাই শক্তিশালী বাবা মায়ের শক্তিশালী সন্তান হয়ে পৃথিবীর বুকে ওর আগমন হোক। কথাগুলো শেষ করে প্রণয় ওঠার জন্য উদ্যত হলো। তৎক্ষণাৎ শাহিনুর ওর হাত টেনে ধরল, কাতর স্বরে বলল, মা হওয়া খুব কঠিন ডাক্তার সাহেব। এতদিন সে প্রণয়ের আত্মত্যাগ দেখে বলতো বাবা হওয়া কঠিন। অসহ্য যন্ত্রণার শিকার হয়ে আজ বলছে মা হওয়া কঠিন। সত্যি বলতে বাবা মা হওয়া সুখকর বিষয় হলেও সহজতর বিষয় নয়। স্মিত হেসে প্রণয় বলল, এই তো অল্প সময়, তারপর এত কঠিন লাগবে না। আপনি আমার সাহস, বেশি দেরি করবেন না, ভয় পেও না, এই যাবো, এই আসবো। ছাতা নিয়ে যাবেন কিন্তু? হ্যাঁ সূচকে মাথা দুলিয়ে টুনটুনি দাদিকে দায়িত্ব দিয়ে বের হলো। টুনটুনি দাদি বাতাস করতে লাগলো শাহিনুরকে, বললো, নাচবো, আবার চেষ্টা কর, দেই পারস কি না। বৃষ্টি ভেজা পাহাড়ি পথে হাঁটতে ভীষণ কষ্ট হয়। 5 মিনিটের পথ শেষ করতে 10 মিনিট লেগে যায়।
কাঁচা রাস্তার শেষ মাথায় পাকা রাস্তার শুরুতে জমিলদের বাড়ি। জমিল একজন সিএনজি চালক। মাঝে মধ্যে তার সিএনজি করে বাজারে যাওয়া আসা করেছে প্রণয়। মোটামুটি ভালো একটি সম্পর্কও গড়ে উঠেছে। সেই সুবাদেই বলে রেখেছিল তার গর্ভবতী স্ত্রীর কথা, যাতে দুঃসময়ে পাশে পাওয়া যায়। জমিলও কথা দিয়েছে এমন সময় এলে সে অবশ্যই সাহায্য করবে। সে বিশ্বাসেই তার বাড়ির পথে রওনা দিয়েছে প্রণয়। দুনিয়াতে বসবাস করা মনুষ্যজাতির পরিকল্পনা যেখানে ইতি টানে, মহাপরিক্রমশালী সৃষ্টিকর্তার পরিকল্পনা সেখান থেকেই শুরু। প্রণয় পরিকল্পনা করেছিল সে জমিল সহ জমিলের সিএনজি নিয়ে কাঁচা রাস্তার শেষ মাথায় যাবে। সেখানে সিএনজি আর জমিলকে দাঁড় করিয়ে সে ছুটে যাবে শাহরিনের কাছে। ভরসা দিয়ে সাহস যুগে প্রিয়তমাকে কোলে তুলে নেবে। সন্তপর্ণে বক্ষে চেপে পাহাড়ি কাদামাটিতে খুব সচেতনভাবে পা ফেলে দ্রুত সিএনজির কাছেও চলে আসবে। তারপর সোজা সরকারি হাসপাতালে গিয়ে সিজার করাবে। ভারী বর্ষণ কমে এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ঝিরঝিরে বৃষ্টিতে সহসা বজ্রপাত হওয়ার মতো করে মুহূর্তে প্রণয়ের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। এই মাঝরাতে হঠাৎ এই ভয়াবহ অঘটনটি কেন হৃদয়হীন ঘটালো? প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে হাঁটছিল প্রণয়। মাঝে মধ্যে ছুটছিল সে। কাঁচা রাস্তার অনেকটা পথ এগোনোর পর আচমবিতে কয়েকজোড়া হাত চাপটে ধরলো ওকে। একজন ছাটাটা টেনে সরিয়ে পেছন থেকে কাপড় দিয়ে মাথাসহ পুরো মুখ শক্ত বাঁধনে বেঁধে ফেললো। সহসা নিজের সঙ্গে কি ঘটে গেল বা কী ঘটতে চলেছে বুঝে ওঠার আগে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছোটার চেষ্টা করলো, কিন্তু চোখ মুখ বাঁধা অবস্থায় এতগুলো মানুষের সঙ্গে পেরে উঠল না। কয়েক মিনিটের মধ্যে আগন্তুকগুলো হাত পা বেঁধে একটি গাড়িতে উঠালো তাকে। মুখ দিয়ে শুধু মৃদু মৃদু শব্দ পেতে তার কোনো শব্দই করতে পারলো না। শরীরে এত কঠিন শক্তবাঁধন দিয়েছে আর এতজন চেপে ধরে বসেছে যে বিন্দু পরিমাণও নড়তে পারলো না। শুধু শুনতে পেল কয়েকজোড়া মানবের কথোপকথন। কি বলেছিলাম তো, সবুরে মেয়া ফলে, ভাগ্যিস ধৈর্য ধরেছিলাম। সারা বহুত চতুর, সেই রাতের পর দিনের বেলায়ও বের হয় নাই। তৃতীয় এক ব্যক্তি অশ্লীল সুরে বলল, যে গর্তে ঢুকছে ওই গর্ত থেকে কি বের হবার মন চায়? স্বরে কয়েকটি মুখে অশ্লীল হাসি ফুটে উঠল। ক্রোধে শরীর ঝাঁকিয়ে উঠল প্রণয়। একজন বলল, দেখ তেজ কত, এই তেজ আর বেশি সময় থাকবো না, তারপর যদি তোর গর্ত খুঁজে পাই। সকলেই হো হো করে হেসে উঠল। পরিস্থিতির বিভৎসতা বুঝতে পেরে দুচোখ দিয়ে অশ্রু গড়ালো প্রণয়ের। মনে মনে বলল, হায় শাহিনুর, আমি বোধহয় আমার কথা রাখতে পারলাম না। হে প্রভু, তুমি আমার শাহিনুরকে রক্ষা করো, সাহায্য করো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। প্রণয়ের জন্য অপেক্ষা করতে করতে সময় গড়িয়ে গিয়েছিল অনেকটা। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল শাহিনুরের। তীব্র ব্যথায় শরীরের হাড়গোড় ভেঙে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিজেকে শক্ত করে নিয়ে শেষ চেষ্টা করতেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়ে মূর্ছা ধরে সে। কর্ণে বাচ্চার কান্নার শব্দ গেলেও চোখ তুলে তাকানোর শক্তিটুকু হারিয়ে ফেলে। শুধু দু চোখের কানিশ বেয়ে অবিরত অশ্রু নিঃসৃত হতে থাকে। অবচেতন মন প্রণয়ের আশার অপেক্ষা করে। টুনটুনি দাদিকে ঠিক যেভাবে বলে গিয়েছিল প্রণয় সেভাবেই সে সবটা সামলায়। তাকে সাহায্য করে বুড়ো দাদা। একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে সদ্য জন্মানো ফুটফুটে বাচ্চাটার শরীরে লেগে থাকা শোণিত মুছে দেয়। কপাল চোখ কুঁচকে ছোট ছোট হাত দুটো মুষ্টিবদ্ধ করে এক নাগাড়ে চিৎকার করে কাঁদছে বাচ্চাটা। টুনটুনি দাদি আর একটি পরিষ্কার ছেঁড়া কাপড় দিয়ে ছোট দেহটি মুড়িয়ে বুকে নিয়ে কতক্ষণ বসে থাকে। ওম পেয়ে চুপ করে অবোধ শিশুটি। মিনিট কয়েক পর আবারও কান্না শুরু করলে টুনটুনি দাদি শাহিনুরের ডান পাশে ওকে শুইয়ে দিয়ে দাদাকে বলে, আ কুদ্দিসের বাপ, নাতিরা এখনও আইলো না, তুমি যাও দেখি কোনো বিপদ আপদ হইল কি না। হাঁচাই তো কইছো, এখনও আইলো না, আমি যাই দেখে আসি। দাদা তখনই বেড়ে পড়ল। টুনটুনি দাদি বাচ্চাটার দিকে তাকে মিটি মিটি হাসলো। শাহিনুরের মাথায় হাত বুলিয়ে বার কয়েক ডাকলো, ও নাতবো, চোখ দুটা খুলো দেখি, মিয়ার মা উগরে কি শুয়ে থাকলে চলবো? দুর্বল চিতলে চোখ খুলল শাহিনুর। টুনটুনি দাদি বাচ্চাটাকে উঁচিয়ে ধরে বলল, খিদায় কিবা করতেছে দেহ, কান্দিতে কান্দিতে গলা শুকাই গেছে মনে হয়, একটু খিলাও দেহি, ব্লাউজের বোতাম খুলে আমি শিখাই দেই, শরম পাইও না। নিজের নারী ছেঁড়া সন্তানকে দেখে সমস্ত যন্ত্রণা যেন এক নিমেষে ভুলে গেল শাহিনুর। সমস্ত লজ্জা ব্যথা চিন্তা বিষাদ ভুলে গিয়ে দুহাতে বুকে টেনে নিল নিজ বাচ্চাকে, প্রণয় কন্যাকে। তারপর টুনটুনি দাদিকে বলল, উনি এখনো আসছে না কেন? মেয়ের যে নাম রাখতে হবে, দাদাকে বলুন ওনাকে খবর পাঠাতে, আর সিএনজি লাগবে না, হাসপাতালেও যেতে হবে না, আমি একদম সুস্থ। রাত্রির শেষ প্রহর। শহর থেকে কিছু দূরের একটি নির্জন রাস্তায় আকস্মাৎ আগন্তুকদের গাড়ি থেমে গেল। প্রণয়ের সকল ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠল। মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করার পাশাপাশি হাত পায়ের বাঁধন ছোটানোর চেষ্টা করল। আগন্তুকদের মধ্যে কেউ টু শব্দটি করল না। প্রণয়ের বুকের ভিতরটা কাঁপছে। মনে পড়ছে শাহিনুরের বলা শেষ কথা, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে রেখে যাবেন না, আমার খুব ভয় হচ্ছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
চিৎকার করে বলতে ইচ্ছে করলো, তোমরা কারা? আমাকে ছেড়ে দাও, আমার নূর অপেক্ষা করছে, আমাকে ফিরতে দাও। আমার সন্তান আমার কাছে আসার জন্য ছটফট করছে, আমাকে যেতে দাও। কিছু বলতে পারলো না, তার শারীরিক সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই নিষ্ঠুর মানুষগুলো কারা? কি চায় এরা? মনে প্রশ্ন জাগার সঙ্গে সঙ্গে সহসা 4-5টা হাত তার বিশাল দেহ উঁচু করে ক্রিকেট বলের মতো ছুঁড়ে ফেললো পাকা রাস্তার মাঝখানে। চোখ মুখ খিচে শরীর শক্ত করে কিছুক্ষণ পড়ে রইল প্রণয়। মাথায় শক্তপোক্ত আঘাত খাওয়ার ফলে কিছুটা দুর্বল হয়ে পড়ল। মুহূর্তেই আবার কর্ণে প্রবেশ করলো গাড়ির হর্ন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কি ঘটতে চলেছে তার সঙ্গে? এটুকু ভাবার সময়টুকুও দিল না পাপার তারা। আজরাইল বুঝি তার জান কবজ করে দিল গো। দুটো মাইক্রোবাস তার দুটো পাকে পিষে দিয়ে চলে গেল নিমেষেই। বিকট এক গোঙানি দিয়ে উঠল সে। মুহূর্তেই গলাকাটা গরুর মতো তরপাতে শুরু করলো। সর্বাঙ্গ রক্তিম তরলে ডুবে পুরো রাস্তায় রক্তের বন্যা বয়ে গেল। দূর থেকে কুকুর শিয়ালরা এই দৃশ্য দেখে হাঁক ডাক শুরু করে দিল। রাত জাগা কিছু পাখির ডানা ঝাপটে উড়ে যাওয়ার শব্দ হলো। পুরুষালী অদ্ভুত গোঙানির শব্দে প্রকৃতিও যেন হু হু করে কেঁদে উঠল। থরথর করে কেঁপে উঠল মৃত্তিকা, আকাশের বুক ফেটে আর্তনাদ বেরিয়ে এলো। অভিমানে লুকিয়ে গেল চাঁদ, মিলিয়ে গেল জলজল করে ওঠা অগণিত নক্ষত্ররা। কাঁদলো আকাশ, ভাসলো মাটি। শিয়াল কুকুর চিৎকার করে বুঝি সৃষ্টিকর্তার নিকট নালিশ জানাতে শুরু করলো। আহ, কি নিদারুণ যন্ত্রণা, কি বিভৎস দৃশ্যের সাক্ষী হলো প্রকৃতি। 2 মিনিট অতিবাহিত হতে পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। গাড়িটা এসে থামলো রক্তাক্ত দুপা খণ্ডিত প্রণয়ের দেহের সম্মুখে। গাড়ির ভেতর থেকে 3জন পুলিশ ছুটে বের হলো। 2 হাত মুখ বাঁধা রক্তে নিমজ্জিত পুরুষালী দেহটির দিকে এগিয়ে গেল। মুখের বাঁধন খুলে দিতে রমেশ চিৎকার করে উঠল, প্রণয়! জ্ঞান হারানোর পূর্বে আবছা দৃষ্টিতে তাকিয়ে মুমূর্ষ কণ্ঠে প্রণয় বলল, আমি মরিনি, বেঁচে আছি, আমি বাঁচবো, বিশ্বাস করে আমি বাঁচবো। শায়নুর অপেক্ষা করছে, কথা দিয়েছি ফিরতে হবে। এটুকু বলে শায়নুর কোথায় আছে সেটুকু বলে শেষ করলো এবং পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেললো। ভয়ে শিউরে উঠে রমেশ সহ বাকি 2জন পুলিশ মিলে প্রণয়কে গাড়িতে উঠিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পথে রওনা দিল। কেটে গেছে 15 দিন। এই 15 দিন শায়নুর বাদে সবার কাছে শুধু 15 দিন, অথচ শায়নুরের কাছে 15,000 বছরেরও ঊর্ধ্বের সময়। ক্ষুধার্ত ব্রেত, নির্দাহীন রাতগুলো কি বিষাক্ত? এই বিষক্রিয়া শায়নুর ছাড়া অন্য কোনো নারী সহ্য করতে পারত কিনা সন্দেহ রয়েছে। তীব্র উত্তেজনায় প্রতিটা সেকেন্ড অতিবাহিত করছে সে। এই বুঝি মানুষটা চলে আসবে, প্রথস্থ হাসি ঠোঁটে লেপটে কোলে তুলে নেবে মেয়েটাকে। শায়নুর ছড়ছড় করে কেঁদে দিয়ে অভিযোগ করবে, অভিমানে গাল ভারী করে দূরে সরে থাকবে। মানুষটা আটকে উঠে মেয়েকে বিছানায় শুইয়ে দিবে, তাকে কাছে টেনে সন্তর্পণে বুকে জড়িয়ে নেবে। প্রশান্তি ভরে দীর্ঘক্ষণ শ্বাস নিয়ে আদরে স্পর্শ দিতে দিতে জানাবে ঠিক কী কী সমস্যা হয়েছিল। সব শুনে তার সমস্ত অভিমান পশ্চিম আকাশে মিলিয়ে যাবে। তারপর 2 হাতে জড়িয়ে ধরবে প্রিয়তম অর্ধাঙ্গকে, মেয়ের বাবাকে। জমিয়ে রাখা কষ্টের কান্নাগুলোর সঙ্গে সুখ মিশিয়ে খুব কাঁদবে। দুঃখ সুখের কান্নায় গলা আটকে যাবে, তবুও ধরা গলায় বলবে, ডাক্তার সাহেব, নামহীন মেয়ের বাবা হয়েই থাকবেন নাকি নাম রাখবেন? নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, আছে শুধু অপেক্ষা। স্বামীর প্রতি দৃঢ় বিশ্বাস, সন্তানের বাবার প্রতি আফসোস। যতবার মেয়ের মুখের দিকে তাকায় ততবার বুকের ভিতরটা লণ্ডভণ্ড হয়ে যায়। আর কতদিন এই দহনীয় জ্বালা সহ্য করবে? টুনটুনি দাদির বাড়ির শেষ মাথায় সন্তানকে বুকে চেপে দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছে। একটা মুহূর্ত ঘরে টিকতে পারছে না। মেয়েটার প্রতি মন উঠে যাচ্ছে, নিজেকে পাগল পাগল লাগছে। খুব বেশি দেরি নেই, কবে জানি মেয়েটা পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। পথঘাটে বহু পাগল দেখতে পাওয়া যায়, মাথা চুলকাতে চুলকাতে কী যেন খুঁজে বেড়ায়। আচ্ছা, তাদের কেউ কি তার মতো করে হারিয়েছে? কোথায় তার স্বামী, কোথায় তার সন্তানের পিতা? এই সন্তান যে তার বহু ত্যাগ, সীমাহীন যন্ত্রের ফল। তাদের আদরিনী, তাদের আহ্লাদের কি শেষ পর্যন্ত হতভাগিনী হয়ে জন্ম হলো? সেদিন দাদা জমিলের বাড়ি থেকে ফিরে বলল, প্রণয় সে রাতে জমিলের কাছে যায়নি। পরের দিন বিকেলবেলা প্রণয়ের নিয়ে যাওয়া ছাতাটিকে ফেরত আনলো, অথচ মানুষটাকে এনে দিল না। কষ্ট হলো, অভিমান হলো, যন্ত্রণা হলো। বলল, দাদা, আমার মেয়ের বাবাকে এনে দিলেন না। চোখের পানি মুছে নিঃশব্দে চলে গেলেন দাদা। টুনটুনি দাদির চোখ বেয়ে অশ্রু ঝরল। খুব কাঁদলো বৃদ্ধাটি, অথচ সে কাঁদল না, কারণ সে জানে মানুষটা ফিরবেই। তার এই জানা বিশ্বাসটুকুর মান মানুষটা রাখবে তো? এই সংশয় তৈরি হলো 15 দিন পেরিয়ে যাওয়ার পর। মেয়ের মুখের দিকে তাকিয়ে চিৎকার করতে ইচ্ছে করলো,
ভয়ে বুকের ভিতর চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে শুরু করলো। শেষ পর্যন্ত মায়ের মতো হতভাগিনী হয়ে জন্ম হলো মেয়েটার, কিন্তু কাঁদতে পারলো না। তার যে কান্না আসবে না, মানুষটা তাকে কাঁদতে নিষেধ করেছে। মানুষটার নিষেধ অবজ্ঞা করার ক্ষমতা তার যে আর নেই, সে ক্ষমতা সেদিনই হারিয়েছে যেদিন তার করা দুটো খুনের দায় মানুষটা নিজ কাঁধে নিয়ে নিজের সর্বস্ব ত্যাগ করেছে। আরও দুদিন পর সারা রাত ঘরের বাইরে প্রণয়ের অপেক্ষায় বসেছিল শাহিনুর। সকাল হতেই মেয়েকে খাইয়ে বিছানায় শুইয়ে দিল। শরীরটা ভালো লাগছে না, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। কলপারে গিয়ে পানি ঢালবে মাথায়, তাই দুর্বল শরীরে ঘর ছেড়ে বেরিয়ে উঠোন পর্যন্ত যেতে সহসা খুব পরিচিত একজন পুরুষকে সশরীরে সামনে দেখে কেঁপে উঠল। ত্বরান্বিত হয়ে আঁচল টেনে মাথায় ঘোমটাও দিল। বিস্ময় কাটিয়ে কম্পিত কণ্ঠে বলল, অঙ্গন ভাই। থমথমে মুখে অঙ্গন বলল, কেমন আছেন ভাবি, আমি আপনাকে নিতে এসেছি। অঙ্গনের এমন কথায় শিউরে উঠল শাহিনুর। থরথর করে কাঁপতে শুরু করলো। সে বলল, তুমি নিতে এসেছো? তুমি কেমন আছো ভাই? তোমার শরীর কেমন? আমি একদম ঠিক আছি, আমার কথা পরে হবে ক্ষণ। শাহিনুর তড়িৎ বেগে ঘরে গেল। একটা কাঠের মোড়া বের করে বসতে দিল অঙ্গনকে। চারপাশে দৃষ্টি বুলিয়ে বলল, পুলিশ নিয়ে আসোনি? ম্লান হেসে অঙ্গন বলল, আর কত পাপ করবো নতুন ভাবি। মৌন রইল শাহিনুর। টুনটুনি দাদি এসে এক গ্লাস পানি দিল অঙ্গনকে। সে পানি খেয়ে বলল, চলুন ভাবি, সবাই অপেক্ষা করছে। তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছো না কেন? সন্দিহান হয়ে প্রচণ্ড উত্তেজিত কণ্ঠে প্রশ্নটি করল। রুদ্ধশ্বাস ত্যাগ করে মাথা নিচু করলো অঙ্গন। বলল, আপনি আমার সঙ্গে ফিরে চলুন। ডাক্তার সাহেবকে ছাড়া এক পাও নড়ব না আমি। বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমার সাথে যেতেই হবে, কোনো উপায় নেই। তোমার ভাইয়ের কোনো খোঁজ নেই অঙ্গন ভাই? আমি নিশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আর তুমি বলছো তোমার সঙ্গে যেতে? মানুষটা যখন এসে আমাদের না পাবে তখন কি হবে? চমকে উঠল অঙ্গন। আমাদের কথাটা শুনে উৎফুল্ল নয়নে বলল, আমি কাকা হয়েছি ভাবি। শাহিনুর মাথা নাড়িয়ে ছুটে গিয়ে মেয়েকে নিয়ে এলো। অঙ্গনের কোলে দিয়ে বলল, আমার আর ডাক্তার সাহেবের মেয়ে, নামহীন মেয়ে। প্রণয় কন্যাকে কোলে তুলে ম্লান হেসে অঙ্গন বলল, আপনি ফিরে চলুন নতুন ভাবি, আপনাকে ফিরতেই হবে। সহসা শাহিনুর বলল, তুমি আমাদের ঠিকানা পেলে কোথায়? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শাহিনুর। অঙ্গন সে দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারল না। ভাতিজির ফুটফুটে মুখের দিকে তাকিয়ে জবাব দিল, উপরওয়ালায় এক উপায় আপনার খোঁজ দিয়েছেন, তার কাছে শুকরিয়া জানাই। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। তুমি ফিরে যাও, জোর করে আমায় তুমি নিতে পারবে না। অঙ্গন বুঝলো এভাবে সম্ভব না, তাই কিছুটা ইঙ্গিত দিয়ে বলল, আপনার কি মনে হয় সেজো ভাই সুস্থ অবস্থায় থাকলে এতদিনে আপনার কাছে ফিরতো না? হৃদস্পন্দন থেমে গেল শাহিনুরের। সারা দেহ অবশ হয়ে আসলো। দু চোখে আদার ঘনিয়ে এলো। কাতর স্বরে বলল, চুপ করো ভাই, আমার ডাক্তার সাহেব আমার কাছে ফিরবে। উনি বলেছেন উনি ফিরবেন। তার আগে আমাদের উচিত তাকে খুঁজে বের করা। আপনি খেতে থাকলে তো কোনোভাবে সম্ভব না ভাবি। আপনি আমার সঙ্গে চলুন, আপনাদের পূর্ণ নিরাপত্তা দেবো আমি। আম্মা বড় ভাবিরা অপেক্ষা করছেন, ফিরে চলুন। অনেকটা সময় নিথর দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মেয়ের কান্নার শব্দে চমকে উঠল শাহিনুর। টুনটুনি দাদি এসে তাদেরকে আটচেপে ধরল। বলল, নাতবো তুমি ফিরা যাও, নাতিনডারে খুঁজা বের করো। দাদাও বললেন, তুমি যাও নাতবো, ফিরা যাও, নাতিনডারে খুঁজো। এইভাবে নিখোঁজ হইয়া কই গেল নাতিনডা? আর বইসা থাইকো না। মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শাহিনুর। মেয়েটা যদি বুঝতার হতো, বড় হলে নিশ্চয়ই সবার মতো সেও বলতো তাকে ফিরে যেতে। তার বাবার খোঁজে সেও উতলা হয়ে পড়তো, কান্নাকাটি করে বুক ভাসাতো। আহারে অবুঝ মেয়েটা এখনো বাপের মুখ দেখলো না। ভাবতেই বুকটা ভার হলো। পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। অঙ্গনকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি তৈরি হয়ে আসছি। প্রণয়কে ফিরে পাওয়ার আশায় অঙ্গনকে বিশ্বাস করে শেষ ঝুড়িটা নিল শাহিনুর। ফিরে চলল 5 ফোড়ন গৃহে। ডেসক্রিপশন বক্সে এই গল্পের প্রথম পর্ব আর এই পরের গল্পটা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। এ পর্ব তো শেষ হয়েই গেল। সবাই পর্বটি সম্পর্কে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর পর্বটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। পরের পর্বটি সবার আগে শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন ক্লিক করে যাবেন। আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।